মহাজনের নাম ধরে যদি কেউ একবার দোহাই দিতে পারে, তাহলে জন্মের মতো পার করে তারে জন্মের মতো তারে জন্মের মতো পার করে জন্মের যদি কেউ রাধা নামে রাইব তারে জন্মের মতো আমি পার করে যদি রাধা তোমরা ঘাটের নিয়ম জানো না তো, তাই তোমাদের জন্য বলছি, তোমাদের জ্ঞাতার্থে বলছি। দেখো অনেক কথা হলো, কথাই কথাই বেলা যায় দাম চড়াই, কথাই বেলা যায় আধার করিয়া আইল দেওয়া, আধার করিয়া আইল দেয়া, আমার ভাঙা না তাহাতে উঠেছে ভাই, আমার ভাঙা তাহাতে উঠেছে ভাই, তুই তুই প্রহরে দিয়া খাওয়া, তুই আমার কথা বুঝতে পারোনি বুঝি তোমরা? কথা বলতে বলতে বেলা চলে যাচ্ছে, এখনো দাম দিয়ে আমার নৌকায় চেপে বসো, আমি তোমাদের পার করে দিই। তবে পারের কাহিনীটা একটু আলাদা। তুই তুই প্রহরে দেয় এক খাওয়া, আমি এপার থেকে ওই পার যেতে আসতে অনেকক্ষণ সময় লাগে, আমি দুই প্রহরে লাগে একটা খাওয়া দিতে। বুঝেছ? আমার কথা বুঝতে পারোনি? এই পার থেকে ওই পার থেকে এই পার আসতে আমার দুই প্রহর লাগে, ছোট মানে 3-3-6 ঘন্টা। নৌকা বিলেস কিন্তু নেই। আবার কৃষ্ণ যখন ওই যে কালী ও নাগকে দমন করেছিল, আপনাদের নিশ্চয় মনে আছে, জলের মধ্যে যখন ডুব দিয়েছিল, একেবারে পাক্কা 2 প্রহর 6 ঘন্টা জলের মধ্যে ডুবিয়েছিল। এটি কালী ও নাগ দমনে শ্রীমদ ভাগবতের 10ম খণ্ড পাঠ করলে আপনারা বুঝবেন। এই পার থেকে ওই পার যেতে আমার গোবিন্দের লাগে 2-3-6 ঘন্টা। ওপারে মানুষ দেখো ডাকছে, ওই পার থেকে ওরাও ডাকছে, তোমরা ওইদিকে যাওয়ার জন্য প্রস্তুত। আমি কারে আগে পার করি বলো? আমি কারে নেবো? ও তো ওই পার থেকে এই পার আনবো না এই পার থেকে ওই পার নিয়ে যাবো? তোমরাই বুঝে বলো। আর আমার তরির কথা হলো কি, 2 প্রহর তো লাগেই, তাছাড়া একে আমার ভাঙা না তাহাতে উঠেছে বা, 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 দুই প্রহরে দিয়া খাওয়া, দুই প্রহরে দিয়া খাওয়া। ওপারে মানুষ ডাকে খেয়া কামাই মিছে কাজে, ওপারে মানুষ ডাকে খেয়া কামাই মিছে কাজে, ওপারে মানুষ ডাকে খেয়া কামাই মিছে কাজে, মানুষ ডাকে খেয়া কামাই। এতক্ষণ হয়তো খাওয়া কি, এতক্ষণ হয়তো খাওয়া কি। আমি এখন